আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো নতুন নিয়মে অ্যানিমেশন দিয়ে কিভাবে আমার মতো এই ধরনের ভিডিও তৈরি করবেন। আর এই ভিডিওটি দেখেন, আজকে থেকে এই ধরনের ভিডিও আপনিও বানাইতে পারবেন। তো বন্ধুরা, চলেন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার এই নতুন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। চলেন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো এখন আমরা চলে যাব হচ্ছে সরাসরি অ্যানিমেশনের ভিতর। তো আমি ট্যাপ করে দিলাম। অপশনে প্রবেশ করে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ আইকনে ক্লিক করবেন। ফ্ল্যাশ আইকনে ক্লিক করার পর এখানে আপনি বিভিন্ন ধরনের রেশিও দেখতে পাচ্ছেন। প্রথমে 40:9 আছে ইউটিউবের জন্য, তারপর রয়েছে 9:16। এটি হচ্ছে বিভিন্ন শর্ট ভিডিও, টিকটক ভিডিওর জন্য ইউজ করা হয়। তো আপনারা তো জানেন কোন রেশিও কোনটার জন্য ইউজ করতে হয়। তো আপনারা চাইলে নিজের ইচ্ছে মতো এখানে প্লাস এখানে ক্লিক করে এখানে আপনি লিখে দিতে পারেন আপনার কত সাইজের প্রয়োজন। তো আমি 9:16 নিয়ে নিলাম। তারপর এখানে ক্রিয়েট ফুরজাক দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করবেন। তারপর আমরা চলে আসলাম এরকম একটা স্ক্রিনে। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা এখানে হচ্ছে কি করবেন, এই যে একদম প্রথম দ্বিতীয়তে একটা মিডিয়া নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে যে সমস্ত ছবি বা ভিডিও আছে সব কিছু এখানে শো হবে। এটাকে কালার গ্রেডিং করতে চান, এটা সিলেক্ট করে দেবেন। আমি এখন এটাকে সিলেক্ট করে দিলাম। শিল্পী তহিদ জামিনের একটা শর্ট ভিডিও আমি ডাউনলোড করে রেখেছি, এটা আমি সিলেক্ট করে দিলাম। এটা কিন্তু নর্মালি দেখতে এরকম। তারপর আপনারা এই লেয়ারের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে যে একদম ডান পাশে নিচে কর্নারে একটা ইফেক্ট নামে অপশন দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যাড ইফেক্ট দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। অ্যাড ইফেক্টে যাওয়ার পর আপনারা এখানে চ্যানেল রিমাপ RGB এটাতে ক্লিক করবেন। CH লেখলে চলে আসবে। তো আমি এটা সিলেক্ট করে দেব, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড সেটিংস, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা এখানে হচ্ছে এই যে দ্বিতীয় নম্বর যে লাইনটি দেখা যাচ্ছে, এটা ওয়াইতে এনে দিবেন। তারপর তৃতীয় যে লাইনটি দেখা যাচ্ছে এখানে জিতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি একটু কালার পরিবর্তন হয়ে গেছে। তারপর আপনারা এখান থেকে একদম ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর আবার আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনাদেরকে একটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এই যে একদম উপরে একটা 3 ডট আছে, এখানে ক্লিক করে ফাইল কম্পোজিশন এরিয়া এটাতে ক্লিক করবেন। এটা ক্লিক করলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। ফুল স্ক্রিন হওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিফারেন্স নামের একটা অপশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে তৃতীয় নম্বরে যে এটা দেখতে পাচ্ছেন সফটওয়্যার, এটাতে ক্লিক করবেন। এটা ক্লিক করে তারপর আপনারা আবারও ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে আবার ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে গিয়ে এখানে এড ইফেক্টে ক্লিক করবেন। এড ইফেক্টে গিয়ে আপনারা এখানে কপি ব্যাকগ্রাউন্ড এটি সিলেক্ট করে দেবেন। আপনারা এখানে সার্চ করে দিতে পারেন কপি ব্যাকগ্রাউন্ড লিখলে চলে আসবে, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করে আবার এখানে উপরে ক্লিক করলে এটা ছোটো হয়ে যাবে। আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। অ্যাড ইফেক্টে ক্লিক করে আপনারা এখানে সিলেক্ট করবেন হচ্ছে গৌসিয়ান বলার যে লিখলে চলে আসবে, যেহেতু আমি এটা আগে ইউজ করছি। এটাই ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। আবার অ্যাড ইফেক্টে ক্লিক করে আপনারা হচ্ছে এখানে স্যাচুরেশন নামের একটি সিলেক্ট করে করবেন। জাম্মা সার্চ করলে চলে আসবে। জাম্মা এটাতে ক্লিক করবেন। এটাই ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কেমন হয়ে গেছে। আমরা এগুলোতে একটু
কালারটা ভালো করে অ্যাডজাস্ট করে নেব। সুজ জাম্মা যেটি তৃতীয় নম্বর আছে এটাতে ক্লিক করব। আমরা হচ্ছে এখানে ডান দিকে টেনে আমরা এই যে আমাদের যতটুকু প্রয়োজন সেখানে রেখে দেবো। -0.42-তে রেখে দিলাম 42-এ। তারপর জাম্মা যেটি আছে এটিতে ক্লিক করে এটিকে আমরা কমিয়ে ডান দিকে টেনে 905 করে দিলাম। তারপর তার নিচে আরেকটি আছে অফসাইড, এটিতে ক্লিক করে আমরা ডান দিকে টেনে 2/3 করে দেব। তো বন্ধুরা দেখতে পারতেছেন এখন আমাদের ভিডিওটি দেখতে কেমন লাগতেছে। তারপর এখান থেকে আবারও একদম ব্যাকে চলে যাবেন। আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে আপনারা এখানে আবার একটা বক্স সিলেক্ট করে দেবেন। বক্সটি সিলেক্ট করার পর এখানে উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর আবারও ফাইল কম্পোজিশন আর এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আবার এখানে দেখতে পাচ্ছেন কালার অ্যান্ড ফাইল, এটিতে ক্লিক করে এখানে হচ্ছে হোয়াইট কালার সিলেক্ট করে দেবেন। হোয়াইট কালার সিলেক্ট করে এখানে একটু ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর আপনারা এখানে হচ্ছে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করলে নিচে কন্ট্রাস্টে ক্লিক করে ওভারলেতে ক্লিক করে দেবেন। ওভারলেতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কত সুন্দর হয়ে গেছে। আপনারা চাইলে এটাতে বাড়াইতে কমাতে পারেন। আমি এটাতে রেখে দিলাম। এটাতে রেখে দিয়ে একদম ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেয়ার দুটির বাম পাশে এখানে দেখতে পাচ্ছেন চোখের মতো আইকন দেখা যাচ্ছে। প্রতিটি লেয়ারের ইয়াতে এখানে চাপ দিয়ে ধরবেন, এটি সিলেক্ট হয়ে যাবে। ফিল্টারের লেয়ার দুটিকে আমরা সিলেক্ট করে নেব। তারপরে এখানে ভিডিওর নিচে হচ্ছে তীরের মতো একটা আইকন দেখা যাচ্ছে ডান পাশে, এটাতে ক্লিক করে একদম লাস্টে চলে আসবেন। লাস্টে আসার পর এখানে নিচে একটা আইকন দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করবেন। এটা ক্লিক করলে লেয়ার দুটি পুরো ভিডিও জুড়ে হয়ে গেছে। আবার প্লাস আইকনে যাবেন। প্লাস আইকনে গিয়ে মিডিয়া নামে দ্বিতীয় নম্বরের যে অপশনটি আছে এটাতে ক্লিক করে এখান থেকে আবারও আপনি একটা রিলিজ ভিডিওটি সিলেক্ট করে দিবেন। আমি দিয়ে দিচ্ছি, ধরেন আমি একটি দিয়ে দিলাম। আমার পছন্দের মতো যেটি ছিল আমি এটিকে দিয়ে দিলাম। এটা দিয়ে এটাকে ফুল স্ক্রিন করে দেব। তো ফুল স্ক্রিন করে দেওয়ার পর আপনারা হচ্ছে এখানে ব্লেন্ডিং এন্ড অপাসিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে তৃতীয় নম্বরের লাইটিংস নামের অপশান আছে, এটাতে ক্লিক করবেন। লাইটিংস ক্লিক করার পর প্রথমে যেটি আছে স্ক্রিনে ক্লিক করবেন। স্ক্রিনে ক্লিক করলে এটি ব্যাকগ্রাউন্ডটি কেটে গেলে এটি এরকম দেখা যাবে। এখানে এবার দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে আমাদের ভিডিওটি। দেখেন এবার কেমন দেখা যাচ্ছে আমাদের এই ভিডিওটি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটিকে সেভ করার জন্য উপরে একটা আইকন দেখা যাচ্ছে সেটিংস আইকনের পাশে, এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করে আপনারা চাইলে ভিডিওটিকে ইমেজ হিসাবে ডাউনলোড করতে পারেন, গিফটস হিসেবে ডাউনলোড করতে পারেন, আরও কয়েক ধরনের রয়েছে। তো আমি ভিডিওতে শ্যুট করব, তার জন্য আমি শ্যুট দিয়ে দিলাম। তো শ্যুট করা শেষ হলে আপনারা এখানে দেখতে পারতেছেন সেভে ক্লিক করে দিবেন। ভিডিওটা গ্যালারিতে চলে যাবে। তো আমরা একটু প্লে করে শুনে দেখি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন, আর ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি আপনি ছেলে আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারেন, তারাও যেহেতু আমাদের মতো করে একটা ভিডিওকে সুন্দর করে কালারিং করে নিতে পারে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।